হলেন তুই বিশাখা নাথের গুরু, তুই বিশাখা নাথের গুরু, চিত্রপটে দেখাইলি তুই বিশাখা নাথের গুরু, সকল ইন্দ্রিয় কবি কয়ে বিশাখারে, এ যদু নন্দনে কয়ে হরিষয় অন্তরে, যদুনন্দন দাস হরিষ অন্তরে কইতে লাগলেন। রাধারানী বললেন বিশাখারে তুই নাথের গুরু, কেন? ওই রূপ চিত্রপটে দেখিয়েছিলি। উজ্জ্বল নীলমণিতে অষ্টসখীর বিভাগ আলোচনা করেছেন রূপসারী। তো সেখানে ললিতা সখীর স্বরূপ রাধারানীর জ্ঞান, আর বিশাখা সখীর স্বরূপ শ্রীকৃষ্ণের জ্ঞান। অর্থাৎ গোবিন্দ শ্যামবর্ণ, বিশাখা সখীর শ্যামবর্ণ। পার্থক্য গোবিন্দ চরণের ভজ বজ্রাঙ্কুশাদি ঊনবিংশ চিহ্নে চিহ্নিত, আর বিশাখার চরণে সে চিহ্ন নেই। তাই সেই মূর্তি দেখে এসে পূর্বরাগের প্রথম দণ্ডে গোবিন্দের মূর্তি দেখে এসে চিত্রপটে অঙ্কন করে দিয়েছিলেন। তাই বললেন বিশাখারে তুই হলি নাথের গুরু, তোর চরণে শরণাগতি স্বীকার করলাম। এমনি করে কৃষ্ণ কথা যখন আলাপন করছেন, আলাপন করতে করতে রাধারানীর অন্তরে বড় ব্যাকুল হয়ে উঠেছে কৃষ্ণ বিরহ। সখীদের সঙ্গত লাভ হচ্ছে না, তাই প্রসঙ্গ আলাপন করছেন। কি বলে? ওরে সুন্দর যে রাম মৃত সিন্ধু তাহারিত রঙ্গবিন্দু, সুন্দর যে অমৃত সিন্ধু রঙ্গবিন্দু, সুন্দর যে রাম মৃত সিন্ধু তাহারিত রঙ্গবিন্দু, অমৃত সিন্ধু তাহারিত রঙ্গবিন্দু। চিত্তা ত্রিডুবায় চিত্তা ত্রিডুবায় সখীরে ডুবাই দেয় রে, ডুবাই দেয় রে, লালনার চিত্ত পর্বত ডুবাই দেয় রে, লালনার চিত্ত পর্বত এই মৃত্যু তরঙ্গ উঠে, এক বিন্দু তরঙ্গ উঠে চিত্ত পর্বত ডুবাই দেয়। কৃষ্ণের যে নর্ম কথা শুধু সুধাময় গাথা, কৃষ্ণের যে নর্ম কথা শুধু সুধাময় গাথা, তরুণীর কন্যা নন্দী হয়, তরুণীর কন্যা নন্দী হয়। তরুণী, এখানে তরুণী বলতে বোঝানো হয়েছে কিশোরী কোন নারী জাতিকে। আমাদের এই আর্য শাস্ত্রে দিন এবং রাত্রি যে সময়ের হিসাব,
সেই সময়ের হিসাবে আমরা সাধারণত পাশ্চাত্য দেশে ইংল্যান্ড আমেরিকার ফর্মুলাটা ফলো করি, কিন্তু সেটা না। পুরনো আর্য ঋষিরা দিন রাত্রিকে 60 দণ্ডে ভাগ করেছিলেন। 24 মিনিট সমান 1 দণ্ড, আর 60 দণ্ডে হয় একদিন এক রাত্রি, আর এই 60 দণ্ডে হয় হচ্ছে 8টি প্রহর। দিনের ভাগ যেমন 8 প্রহরে বিভক্ত, মনুষ্য দেহটাও ঠিক 8টি ভাগেই বিভক্ত। জন্ম মুহূর্ত থেকে 2 বছর কাল হলো বাল্য, 2 হতে 6 শৈশব, 6 হতে 7 পৌগণ্ড, 7 হতে 13 কৈশোর, 13 হতে 19 তারুণ্য, 20 থেকে 40 যৌবন, 40 থেকে 60 বার্ধক্য, 60 থেকে মৃত্যুকাল পর্যন্ত হলো পৌর। তাই এই সময়ের মধ্যে তারুণ্য 13 থেকে 19, এই যে বয়সের হিসাব, এই সময়কে বলা হয় তারুণ্য। এই তারুণ্যে একটি শিশু যখন বয়সন্ধিকালে উপস্থিত হয়, পিতামাতার প্রত্যক্ষ আদর তখন আর তার উপরে প্রকাশ পায় না। ছোট শিশুটিকে যেমন আদরে সোহাগে চুম্বনে কখনো কাঁধে নেয়, কখনো কোলে করে, একটা সন্তান বড় হয়ে গেলে মা বাবাকে আর ওইভাবে আদর করে, ওইভাবে আদর করে না। কিন্তু মানুষ না পাওয়ার দুঃখ সহ্য করতে পারে, পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না। ওই ভালোবাসাটাই তখন মানুষ তার জৈব ধর্মের প্রবৃত্তি হয়ে বিপরীত লিঙ্গের মাঝে মানুষ খুঁজে বেড়ায়। তাই তরুণী, সে যদি তরুণী হয় তাহলে তরুণী তরুণের উপরে, আর তরুণ তরুণীর উপরে সম্ভোগ লালসায় মনে মনে আত্মনিবেদন করে থাকে। সতীরে সেই তরুণীর কর্ণানন্দী হয় কোন তরুণী? যিনি কৃষ্ণ তরুণের কথা শুনবার জন্য এই কর্ণ লালসা উদ্বেগ নিয়ে বসে রয়েছে। বললেন তরুণীর কর্ণানন্দী হয়। কৃষ্ণের যে মর্ম কথা, সেই মর্ম কথা শ্রবণ করলে তরুণীর কর্ণে আনন্দের সৃষ্টি হয়। তাই বল সখী করি কি উপায়, সখী করি কি উপায়, বল সখী করি কি উপায়, সখী করি কি উপায়। কৃষ্ণের যে নর্ম কথা শুধু সুধাময় গাথা, নর্ম কথা শুনি সুধাময় গাথা, শুনি কর্ণানন্দিতর হয়। ও সখী আরো বলি শোন, ওর মুখ যিনি পদ্ম চাঁদ, নয়ন কমল ভাদ, মুখ যিনি পদ্ম চাঁদ, নয়ন কমল ভাদ, মুখ যিনি পদ্ম চাঁদ, নয়ন কমল ভাদ, নয়ন কমল যেন তরুণীর কর্ণানন্দী। পরিশ্বর ইন্দ্রনীল মণিবর, পক্ষস্থল পরিশ্বর ইন্দ্রনীল মণিবর, মনে দেখি আর দিবার, মেঘজিনী কণ্ঠ ধ্বনি শুনে মধুর কিঙ্কিণী,
তরুণীর বরদানন্দী এমনি করে বলতে লাগলেন সখীরে আর একটি লালসার উদ্বেগ হয়েছে রে কি আর আমার জিহ্বার একটি লালসা রয়েছে কি গোবিন্দ প্রসাদ প্রাপ্তি কি করে পাই বল হেন কালে শুভ কথা তুলসী আইল তথা হেন কালে শুভ কথা তুলসী আইল তথা হেন কালে শুভ কথা তুলসী আইল তথা পুষ্পগুঞ্জা মালার সহিতে পুষ্পগুঞ্জা মালার সহিতে তারে প্রফুল্লিতা দেখি রাই হইলা মহাসুখী তারে প্রফুল্লিতা দেখি রাই হইলা মহাসুখী মহেরাজ যদু নন্দনে রাধারানী তেমনি করে কৃষ্ণ কথা আলাপন করতে লাগলেন সখীরে যে চরণে তুলসী দিতে ভয় অনুমান করি সেই চরণে আমার পরাণ বল্লভ গোবিন্দ করছেন বন বিহার আহা আমি যার কইতেও পারি না সইতেও পারি না রে আমি মুনির সুতের নামের মুনির সুতের পুতের নামের সুতের নামের আদি দুই আখর ওই রে আমি আমি দুই আখর হইলে আমার মনে হয় কি জানিস আমি মুনির সুতের কত মুনির সুত বিশ্বশ্রবা মুনির ছেলে রাবণ আর রাবণের ছেলে মেঘনাদ এই মেঘনাদ শব্দটি লিখতে 4টি অক্ষর ব্যবহার হয় ময়কার ঘমে দন্ত নয়াকার দ মেঘনাদ তাহলে 2 আখর আদি 2 আখর সখীরে আমার মনে হয় কি জানিস আমি নাদি শূন্য মেঘ হইব নাদি শূন্য মেঘ হইব নাদি শূন্য মেঘ হইব শূন্য মেঘ হইব তার গোবিন্দের সুখের লাগি নাদি শূন্য মেঘ হইব নাদি শূন্য মেঘ হব সখীগণ বললেন নাদ শূন্য মেঘ তো হবি মেঘ হয়ে কি করবি আমি নন্দ নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া নন্দ নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া নন্দ নন্দন বনযাত্রা কালে জনকে ঢাকিয়া নন্দন বনযাত্রা কালে জনক ঢাকিয়া প্রাণ গোবিন্দের সুখের জন্য আমি নাদু শূন্য মেঘ হব মেঘ হয়ে আমার পিতৃদেবতা রাধারানীর পিতার নাম হলো বৃষভানু সূর্যের আরেক নাম হলো ভানু বললেন আমি মেঘ হয়ে আমার পিতৃদেবকে ঢেকে রাখবো কেন গোবিন্দ ওই ছায়ায় ছায়ায় গোস্ব বিহার করবে তাহলে তো তার অঙ্গে তাপ লাগবে না রাধারানী সখীগণ বললেন বিনোদিনী যদি ওই ছায়ায় গোবিন্দ নাই আসে তবে কি করবি বললেন দেখ আমি একটা চুক্তি আছে আমার কাছে কি আমি মায়ের আনিয়া তব তো বালুকা আনিয়া তব তো বালুকা
মস্ত বালুকা থাকিলে বড় এসু অগ্রজালয়ে গেলে সে গোপালে বুঝায়ে মনের গেলে সে গোপালে খুশিত অগ্রজালয়ে গেলে সে গোপালে বুঝায়ে মনের গেলে সে গোপালে বুঝায়ে মানিল গোপাল রে যাক না কেন মরে যাক না কেন ওরে গোপাল মরে যাক না কেন মুড়িয়ে যাক না কেন গোপাল নয় গোপাল মরে যাক না কেন গোপাল মুড়ে যাক না কেন কোন